প্যানেলে উপস্থিত আছেন। অন মাই এক্সট্রিম রাইট ডক্টর দেবাশিস ভট্টাচার্য, ফাউন্ডার চেয়ারম্যান দিশা আই হসপিটাল। ওনার পাশে আছেন মিস্টার সুদীপ্ত ব্যানার্জি, ডিরেক্টর বেভেল। ওনার পাশে মিস্টার চিরঞ্জীব ঘোষ, প্রোপ্রাইটার ইউরেকা এন্টারপ্রাইজ। আমার একদম পাশে আছেন মিস্টার সত্যম রয় চৌধুরী, co-founder and managing director, Techno India Group, Chancellor, Sister Nivedita University. আর ওনার পাশে আছেন মিস্টার বিদ্যুৎ মজুমদার, GM Business Development, JIS Group. নেলসন ম্যান্ডেলা বলতেন, যুদ্ধক্ষেত্রে সকলের সামনে থেকে টিমকে নেতৃত্ব দিন, কিন্তু যুদ্ধ জিতে গেলে টিমকে এগিয়ে দিন সেই সাফল্যের স্বাদ পেতে। বিপদের সময় সামনে থাকুন, কিন্তু আনন্দের সময় আপনার দলকে সামনে রাখুন। যুদ্ধ হোক কি রাজনীতির মঞ্চ, চাকরি হোক বা খেলার ময়দান, একজন যোগ্য নেতা তিনি, যিনি তার দলকে দিশা দেখাতে পারেন। কঠিন পরিস্থিতিতে টিমকে নিয়ে এগিয়ে যান যিনি, তিনিই লিডার। আমাদের প্রথম প্যানেলের বিষয় যোগ্য নেতায় যুদ্ধ জয়। শুরু করব আমার প্রথম প্রশ্ন দিয়ে, চলে যাব ডক্টর দেবাশিস ভট্টাচার্যের কাছে। যোগ্য নেতৃত্ব নাকি দক্ষ টিম, কোনটা বেশি জরুরি? দুটোরই প্রয়োজন আছে একসাথে। তবে পাখি আগে না ডিম আগে সেটা যদি প্রশ্ন করেন, তবে আমি বলবো যে পারপাস, একটা উদ্দেশ্য থাকলেই তবে একটা টিম তৈরি হয়, এবং সেই টিমের যে চেঞ্জ এজেন্ট, যে নিজে যে স্যাক্রিফাইস বেশি করে কিংবা যার স্টেকস কিংবা রিস্ক বেশি, সে অটোমেটিক্যালি একটা লিডারশিপ সেই টিমটাকে দিয়ে দেয়। আমার মনে হয় আমাদের ক্ষেত্রে অন্তত তাই হয়েছে। তা এটার সাথে আমি জানতে চাইবো, আমার পাশে বসে আছেন সত্যম রয় চৌধুরী, ওনার কাছে জানতে চাইবো যে লিডার্স কান বি মেড, দে আর বর্ন, এই কথাটাতে ওনার কতটা সমর্থন আছে? না, আমি ঠিক এটা মেনে নিতে পারছি না। কারণ হচ্ছে যে লিডারশিপ সামথিং ডিফারেন্ট। ওকে, এটা দুটো সত্তাই ঠিক, আবার যে এক কথায় দুটোকেই মেনে নেওয়া যায় তা নয়। কারণ আমি আগেও বলেছি, আমি যখন বলছিলাম তখন আমি একথা বলেছিলাম যে অনেকে তার মধ্যে জন্মগতভাবে লিডারশিপ ডেফিনেটলি থাকে, এবং সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা আমরা সবসময় বলেও থাকি যে লিডার তৈরি করা যায় না, লিডার জন্ম থেকেই লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে থাকে, এবং সেটা আস্তে 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 তার পরিস্ফুরণ ঘটে। তার সামাজিক অবস্থান, তিনি যেখানে লিড করছেন তার পরিকাঠামোগত অবস্থান, সামাজিক প্রেক্ষাপট, বাস্তব প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে এটা তৈরি হয়। এবং হয়তো জন্মগত কিছুটা থাকে, তারপরে যখন তিনি সামনে দাঁড়িয়ে লিডারশিপ দেন, তখন আস্তে আস্তে তার মানে পরিণতি বোধটা আরও জন্মায়, ওকে, তিনি আরও পরিণত হন। এবং আমি বলার সময় বলেছিলাম যে অ্যাকচুয়ালি লিডারশিপের মধ্যে কতগুলো কোয়ালিটি তো থাকতেই হবে। সেটা কারোর মধ্যে এটাকে জন্ম থেকেই থাকে, কারোর মধ্যে সেটাকে তৈরি হয় দিনে 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 পরিস্থিতির চাপে তাকে তৈরি করে নিতে হয়। তবে কতকগুলো যেটা ইম্পর্ট্যান্ট থিং সেটা হচ্ছে যে একজন লিডারের মধ্যে একটা ভিশন অ্যান্ড স্ট্র্যাটেজি, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা না থাকলে তাকে লিডার বলা যায় না। তার সঙ্গে তার মধ্যে আরও কতগুলো ইনগ্রেডিয়েন্টস থাকে বা থাকতে হয়, এবং সেটা জন্মগতভাবে হতে পারে, সেটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন তিনি চালনা করেন তখন এটা হতে পারে। তবে যিনি লিডার হন না কেন, তার মধ্যে সেই ইন্টিগ্রিটি, অনেস্টি, তার কিছু ইম্পর্ট্যান্ট কোয়ালিটিস, তার মধ্যে অন্যের কথা শোনার মতো পেশেন্স, অন্যকে বোঝার মতো একটা তার মধ্যে মনন তার মধ্যে থাকতে হয়, আদারওয়াইজ কিন্তু হয় না। তবে তুমি যেটা বললে এটা দুটোই খুবই মানে এটা কেউ জন্মায় লিডারশিপ কোয়ালিটি নিয়ে, কেউ নিজেকে তৈরি করে। থ্যাংক ইউ স্যার। যেটা বুঝতে পারছি যে লিডারশিপ কোয়ালিটিটা অ্যাকচুয়ালি সবসময় যে জন্মগতভাবেই আমাদের মধ্যে থাকবে তা নয়, পরিস্থিতি, অভিজ্ঞতা, মানুষ বিভিন্ন চলার পথে যেই অভিজ্ঞতাটা লাভ করে সেটাকে দিয়েও মানুষ লিডারশিপ কোয়ালিটি নিজের মধ্যে ডেভেলপ করতে পারে। চলে যাব সুদীপ্ত ব্যানার্জির কাছে, জানতে চাইবো একজন নেতার জন্য তার টিমকে সঙ্গে নিয়ে চলা কতটা জরুরি? একজন দক্ষ নেতা তৈরি হয় তার পরিবারের জন্মগ্রহণের পরে সে কোথায় জন্মাচ্ছে আর কোথায় সে বড় হচ্ছে, তারপরে তার মধ্যে
জন্মগতভাবে এবং সামাজিকগতভাবে বা স্কুল এডুকেশনের মধ্যে দিয়েই তার মধ্যে একটা উদ্দেশ্য বা আদর্শ বা একটা লক্ষ্য তৈরি হয়। যদি তার কাছে কোনো লক্ষ্য উদ্দেশ্য কিছুই যদি না তৈরি হয়, কোনো দিন কোনো ব্যক্তি লিডার হতে পারবে না। কারণ সবাই তো লিডার হতে পারছে না। তার উদ্দেশ্য যদি লিডারশিপ মানসিকতা না তৈরি থাকে তার ভেতরে, তাহলে তো সবাই লিডার হয়ে যেত। লিডার দায়িত্ব, সে প্রথম থেকেই ভাবে যে আমার একটা টার্গেট পয়েন্ট, আমি সমাজের এই স্তরের মানুষের উন্নয়ন করব, সমাজে আমি এটা করব বা সমাজ সংস্কার করব অথবা শিক্ষা সংস্কার করব। কোনো একটি উদ্দেশ্য ছাড়া কোনো ব্যক্তি কখনোই তার লিডার তৈরি হতে পারে না। আর ম্যাডাম আমাকে যে কোশ্চেনটা করেছেন তার অন্যতম হচ্ছে, একজন ব্যক্তি একা একা লিডার হতে পারবে না। তার টিম, তার সংগঠন, সে সমাজের যে প্রান্তেই থাকুক, পরিবারে একটা সংগঠন, স্কুল সংগঠন হতে পারে, রাজনৈতিক সংগঠন হতে পারে, যে কোনো সংগঠনে যদি তার উদ্দেশ্য ঠিক থাকে, পরিস্থিতি অনুযায়ী লিডার টিম তৈরি করবে, সম উদ্দেশ্য সম্পন্ন মানুষকে নিয়ে একটা সুন্দর টিম তৈরি করবে। টিম ছাড়া লিডারের কোনো মূল্য নেই। ধন্যবাদ। তাহলে বলা যেতে পারে যে একটা লিডারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিশন থাকা, একটা ভিশন, যেই ভিশনটাকে পারসিউ করবে সে তার টিমের সাথে। চলে যাব আমার নেক্সট কোয়েশ্চেন নিয়ে বিদ্যুৎ মজুমদারের কাছে। জানতে চাইবো, যোগ্য নেতার প্রায়োরিটি কি হওয়া উচিত, তার টিম নাকি অর্গানাইজেশন? যোগ্য নেতার প্রথম শর্ত হচ্ছে ও যোগ্য হবে। যোগ্য বলতে কাকে বোঝায়? যে ধরুন আমি এই 5 জনের মধ্যে বসে আছি, আমি মনে করছি আমি লিডার হব। তাহলে আমি যদি লিডার হতে চাই, তাহলে প্রত্যেককে আমায় বুঝতে হবে যে আমরা কী নিয়ে আলোচনা করছি এবং সেই আলোচনার ডাইরেকশানটা কী, এই আলোচনাটা কীভাবে আমি মোটিভেট করব, আর এই আলোচনাটার কনক্লুশন কী হবে। তার কারণ একজন নেতা তিনি অনেক দূর পর্যন্ত ভাবেন, আর ভাবতে পেরেছিল বলেই অ্যামাজন আজকের অ্যামাজন। তা নাহলে অ্যামাজন হতো না। অ্যামাজন লিডারশিপ দিয়েছে কর্পোরেট সেক্টরে। কেন? তার কারণ তারা অনেক দিন আগে বুঝতে পেরেছিল যে ডিজিটাল দুনিয়াতে বিপণন কেন্দ্রটা এগিয়ে আসছে। সুতরাং একজন লিডারকে অনেকক্ষণ আগে বুঝতে হয়। এবং এই কারণেই যখন নেপোলিয়ন যুদ্ধ করতেন বা যখন আলেকজান্ডার যুদ্ধ করতেন, ওরা কিন্তু বুঝতে দিতেন না যে কোন দিক থেকে আক্রমণ করবে। আক্রমণটা সামনে থেকে হবে না পেছন থেকে হবে। কারণ কোনো লিডার তিনি জানেন যে জিততে আমাকে হবে। তো জেতার প্রাথমিক শর্ত হচ্ছে আমার যে কম্পিটিটর তাকে বুঝতে না দেওয়া আমি যুদ্ধটা কীভাবে পরিচালনা করব, এবং আমার কম্পিটিটরের প্রত্যেকটা ইনফরমেশান আমার কাছে থাকবে। কারণ আপনি কি ভাবছেন আমি যদি না বুঝতে পারি আগে থেকে, আমি আপনাকে পরিচালনা করতে পারবো না। ফলে আপনার সাইকোলজি, আপনার মেন্টালিটি, আপনার অ্যাটিটিউড, আপনার কমিটমেন্ট, আপনার কমিউনিকেশন, আপনার পা থেকে মাথা পর্যন্ত আমাকে চিনতে হবে। এবং তবেই আমি কিন্তু আপনাকে নেতৃত্ব দিতে পারবো, এবং তবেই আপনি আমার নেতৃত্ব মানতে পারবেন। তার কারণ যখন আপনি বুঝবেন আমি আপনার থেকে এগিয়ে, তখনই কিন্তু আপনি আমাকে গ্রাহ্য করবেন, গ্রহণ করবেন, তা নাহলে করবেন না। এবং সেই কারণেই একজন লিডার সবসময় কমিটেড তার কাজের জন্য, তার লক্ষ্যের জন্য প্রচণ্ডভাবে কমিটেড, এবং সেই কমিটমেন্টের জন্য সে সাধনা করে। সে আর 5টা লোকের থেকে অনেক বেশি এগিয়ে থাকে। সে দিনেও ক্রিকেট খেলে, যেমন রাত্রিরেও ক্রিকেট খেলে, ঘুমিয়ে খেলে। তার নাম সচিন তেন্ডুলকর। ওই জন্যই সে লিডার, ক্রিকেট জগতের সবথেকে বেশি আদরের লোক। তার কারণ সে ঘুমের মধ্যেও ক্রিকেট খেলে। এবং এই কারণেই একজন লিডারকে ঠিক একইভাবে এটা ভাবতে হয়, যুদ্ধে জেতার জন্য আমার যে লোকগুলো আছে তাকে সঙ্গে নিয়ে আমি কতটা জোরে অন্যর থেকে এগিয়ে যাব। ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেছেন যে একজন লিডার তাকে একটু সাধনা করতে হবে, যেই জিনিসটাকে নিয়ে সে ভিশন দেখছেন সেই ভিশনটাকে নিজের করে নিতে হবে, সেটা নিয়ে সব সময় ভাবনা চিন্তা করে।